তখন সাকিবকে জিজ্ঞেস করবো আপনি যখন ডায়লগ দেন একরকম, গান গাওয়ার সময় হালকা মেইলি হয়ে যায়। পরিমণি আসলে, এবং তাকে জিজ্ঞেস করবো তুমি আমাদেরকে মুক্তি দিবে কবে। সবসময় স্পষ্ট ভাষী হিসেবে শিল্পী সমাজে আলাদা পরিচিতি রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাগঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝে মধ্যেই বিতর্ক ও আলোচনার কেন্দ্রে উঠে আসেন এই গায়ক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ আকবর। সেখানেই দেশের তারকাদের নিয়ে একের পর এক সোজাসাপটা মন্তব্য করে আবারও আলোচনায় উঠে আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক যখন অভিনেত্রী পরিমণিকে নিয়ে প্রশ্ন করেন, তখন বেশ খোলামেলাভাবেই নিজের ভাবনার কথা বলেন আসিফ। তার ভাষায়, পরিমণিকে যতটুকু দেখি সে একটু খামখেয়ালি। আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? একটা কিছু করো, সেটেল ডাউন হও, কিভাবে করবে সেটাও আমাকে বলো। তবে আলোচনার ফাঁকে প্রশংসাও করতে ভোলেননি তিনি। আসিফ জানান, পরিমণির সঙ্গে এ বিষয় নিয়ে আগেও কথা হয়েছে। সে সব সময় হাসি খুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটা দারুণ দিক। শুধু পরিমণি নন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও প্রশ্নের মুখে ফেলতে চান এই সঙ্গীত শিল্পী। আসিফ বলেন, শাকিবের সঙ্গে দেখা হলে তিনি জানতে চাইবেন, আপনি যখন ডায়লগ দেন তখন গলার টোন একরকম থাকে, কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু, সৈয়দ আব্দুল হাদি এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্লেব্যাকের নিজস্ব একটা ব্যাকরণ আছে, বিষয়টা শিল্পীদের আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত। এখানেই শেষ নয়, দেশের জনপ্রিয় ব্র্যান্ড তারকা মাহফুজা নাম জেমসকেও প্রশ্ন ছুড়ে দিতে চান আসিফ আকবর। তার কণ্ঠে খানিকটা আক্ষেপ, আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন সংগ্রামে আপনাকে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয়ে শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না। স্পষ্টভাষী আসিফ আকবরের এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এবার কার জবাব আসে সেটাই দেখার অপেক্ষা। বিনোদন ডেস্ক, শোবিজ 24।